আসসালামু আলাইকুম। আনা ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল সকালই শুরু করেছি। সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের আবহাওয়াটা দেখছিলাম। আবহাওয়াটা মেঘলা মেঘলা হয়ে আছে। তো এরপরে এসে এখানে পুদিনা পাতার টবে একটু পানি দিয়েছি, মরিচের গাছে একটু পানি দিয়েছি, আর একটা ড্রাগন গাছ আছে ওইটাতে পানি দিয়েছি। পানি দেওয়া শেষ করে আমি রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য। আজকে সকালের নাস্তায় ব্রেড অমলেট করব। প্রতিদিন রুটি খেতে আর ভালো লাগে না, সেজন্য আজকে একটু ডিফারেন্ট নাস্তা বানালাম। এখানে আমি 2টা ডিম নিয়েছি, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভিডিওর মাঝখানে একটাই অনুরোধ করছি, যারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আপনার গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমাকে আরও বেশি ভিডিও বানাতে উৎসাহিত করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে আমি সামান্য তেলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা এক পাশে ভেজে নিয়েছি, অপর পাশে 2 পিস পাউরুটি দিয়ে দিয়েছি। পাউরুটি দিয়ে আবারও ডিমটা উল্টিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি ডিমের উপরে সামান্য পরিমাণে টমেটো সস দেব। তো এখানে টমেটো সস দেওয়া হলে সসটাকে আমি একটু চারপাশে লাগিয়ে নিব। এরপর ডিম আর পাউরুটির পিসটাকে ফোল্ড করে নেব। এখানে ডিমের উপর চাইলে আপনি চিজও ইউজ করতে পারেন। বাসায় যেহেতু চিজ অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি চিজ দিতে পারিনি। চিজ দিলে টেস্টটা আরও ভালো হয়। তো পাউরুটিটাকে ফোল্ড করে এবার আমি নিয়ে নিব একটা প্লেটে। এই ব্রেড অমলেটটা খেতে ফাতেমা অনেক পছন্দ করে, সেজন্য ফাতেমাকে মাঝে মধ্যে এই ব্রেড অমলেটটা বানিয়ে দিই। বাচ্চারা একটা না একটা খাবার খেতে পছন্দ করে না, শুধু বাচ্চারা কেন, আমরা বড়রাও একটা না একটা খাবার খেতে পারি না। সেজন্য মাঝে মধ্যে খাবারের মধ্যে একটু ডিফারেন্স আনি, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট রেসিপি ট্রাই করতে আমার অনেক ভালো লাগে। সকালে নাস্তাটা শেষ করে এরপর আর ক্যামেরায় অন করা হয় নাই। বাসায় আমার শাশুড়ি এসেছে বেড়াতে, সেজন্য ওনাকে নিয়েই ব্যস্ত ছিলাম, বিভিন্ন কাজে কর্মেই ব্যস্ত ছিলাম। তো এদিকে বিকেলবেলা করে আমরা সবাই মিলে একটু ছাদে উঠেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। উঠে এত সুন্দর দৃশ্য দেখে নিজেকে আর সামলাতে পারিনি, তাড়াতাড়ি ক্যামেরাটা অন করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো সূর্যটা প্রায় ডুবো ডুবো অবস্থায় ছিল, সেই মুহূর্তটা একটু ভিডিও বন্দি করলাম। এদিকে তো ফাতেমা ছাদে আসতে পেরে অনেক খুশি। ছাদে আসলে ওই পাশ থেকে ওপাশ ওপাশ থেকে ওপাশ দৌড়ায় দৌড়ায় খেলাধুলা করে। তো এদিকে আমার এক আপু বিভিন্ন রকমের সবজি গাছ লাগিয়েছে। এখানে বেগুন গাছ, পেঁপে গাছ, তারপর বরবটি গাছ ছিল। এখানে পুদিনা পাতা ছিল, পুদিনা পাতাগুলো দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। তো এর পাশে বিভিন্ন রকমের শাকও লাগিয়েছে। এখানে পাট শাক ছিল, লাল শাক ছিল। তো সব কিছু দেখতে সবুজ সবুজ এত সুন্দর লাগছিল। তো আমরা আবার অনেকক্ষণ ছাদে ছিলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। প্রায় প্রতিদিনই ছাদে আসা হয়। ছাদে আসলে ফাতেমা অনেক খুশি হয়, খেলাধুলা করতে পারে, সেজন্য প্রায় প্রতিদিনই আমরা ছাদে আসি, এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যাই। ছাদ থেকে নামার কিছুক্ষণ পরেই দেখি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি শুরু হওয়ার পরেই আমি চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করি রাতের জন্য। তো যেই কথা সেই কাজ, তো আমি এখানে খিচুড়ি রান্না করতে চলে এসেছি। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি আর সাথে পোলাওয়ের পাতা দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এরপর এখানে আমি চাল ডাল দিয়ে দিয়েছি। এখানে আমি পোলাওয়ের চাল আর মসুরের ডাল ব্যবহার করেছি, আর সাথে কিউব করা কিছু আলু দিয়েছি। খিচুড়িতে আবার আলু না হলে ভালো লাগে না। তো সব কিছু দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে কষিয়ে নিব। এর মধ্যে আমি আবার সামান্য পরিমাণে আদা ও রসুন বাটা দিয়েছি। সব কিছু দিয়ে ভালোভাবে 10 থেকে 15 মিনিট একদম অল্প আঁচে কষিয়ে নিব।
চাল ডাল তেলের মধ্যে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে খিচুড়িটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে চিকেন ফ্রাই করার জন্য আমি মুরগিগুলোকে মশলাপাতি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি চাইনিজ চিকেন ফ্রাইটা করে নিই, যেহেতু হাতে সময় কম ছিল সেজন্য শর্টকাটে আমি এই চিকেন ফ্রাইটাই করে নিয়েছি। এদিকে খিচুড়িটাও প্রায় 80% মতো হয়ে গিয়েছে। তো মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে আবারও 10 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি একটা ডিমের টক করব। তো ডিমের টকটা করার জন্য আমি আগে ডিমগুলোকে একটু হালকাভাবে ফ্রাই করে নিব। তো এই রেসিপিটা ছিল সম্পূর্ণই আমার মন গড়া। খিচুড়ির সাথে ভাজা পোড়া খেতে যেমন ভালো লাগে, তেমনি আচার জাতীয় জিনিস, টক জাতীয় জিনিসও খেতে ভালো লাগে। বাসায় যেহেতু আচার ছিল না সেজন্য আমি ডিমের এই রেসিপিটা করেছি। তো এখানে ডিমগুলো ফ্রাই করে নেওয়ার পর ওই তেলে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকাভাবে একটু ফ্রাই করে নিয়ে এরপর এখানে আমি কাঁচা আম দিয়ে দিচ্ছি। কাঁচা আমকে বড় বড় স্লাইস করে নিয়েছি, ওইগুলোই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি টমেটোগুলোকেও বড় বড় স্লাইস করে নিয়েছি। এরপর সব কিছু একটু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব। আমার টমেটো কষানো হয়ে গেলে এরপর এখানে আমি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি। এরপর দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, এরপর পরিমাণ মতো লবণ। এখানে আমি একটু এক্সট্রা ফ্লেভার আনার জন্য এখানে আমি মেজবানি মাংসের মশলা ইউজ করেছি। আর এই মশলাটা ইউজ করাতে এটার স্বাদটা একদম ভিন্ন রকম হয়েছে। তো সব রকমের মশলাপাতি দেওয়া হয়ে গেলে এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো তেল যখন মশলার উপরে উঠে এসেছে তখন আমি আবারও পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করেছি। 10 মিনিট পর দেখলাম টমেটো আর আম প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ফ্রাই করা ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এরপর ঢাকনা দিয়ে একদম লো আঁচে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এই রেসিপিটা আমি আমার মনের মতো করেই বানিয়েছি। ডিমের টকটা খেতে যে খিচুড়ির সাথে এত অসাধারণ হবে কল্পনাই করিনি। বিশেষ করে খিচুড়ির সাথে এই ডিমের টকটা অনেক বেশি জমেছিল। তো যারা যারা টক খেতে ভালোবাসেন তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। এই ছিল আমার ডিমের টকের ফাইনাল লুকটা। তো হঠাৎ করে আবার কারেন্ট চলে গিয়েছে, বৃষ্টি পড়লে যা হয় আর কি। তো সব কিছু টেবিলে সাজিয়ে নিয়েছি। এটা ছিল আমার খিচুড়ির ফাইনাল লুকটা। এরপর ছিল চিকেন ফ্রাই, এরপর বাসায় সামান্য কিছু বেগুন ছিল, ওগুলো আমি ফ্রাই করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনাফ ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।